হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজ তোমাদের সাথে একেবারে একটা অন্যরকম ভিডিও শেয়ার করব। প্রায় সময় আমরা ঘুরতে ফিরতে একটু বাজারের দিকে যাই, কখনো সবজি কখনো মাছ, কিছু না কিছু কিনতে যাই। তো আজকে আমার বড় বললো চলো মাধবী, সোনারপুর মাছ বাজার থেকে একটু ঘুরে আসি, একটু মাছ নিয়ে আসি। তো আমি যথারীতি আমার বরের সাথে গেছি মাছ বাজারে, কিন্তু মাছ বাজারে গিয়ে মাথায় পড়লো হাত। তো কেন মাথায় পড়লো হাত সেটা তোমরা নিজেরা একটু শুনে নাও। কমপ্লেট ওটা হাফ কিলো 200 টাকা নেবো, এটা হাফ কিলো নিলে 250 টাকা, ওটা 300 টাকা। চাউল খোলা আছে, চাউল খোলা। ভিড় হয়েছে কেন এত আজকে? তো তোমরা নিজেরাই শুনে নিলে ও দেখেও নিলে যে কীরকম কী দাম দর। এবার আমরা সেই দাম শুনে যাচ্ছি ভিতরের বাজারে। তো চলো ভিতরের বাজারটা এবার তোমাদের সাথে শেয়ার করি। কি মাছ কিনবি? কি মাছ কিনবি? পোনা মাছ, কাতলা মাছ। ওটা চারটে। আমার সঙ্গে সঙ্গে তোমাদের সাথেও শেয়ার করে দিলাম যে কেমন কি মাছ পাওয়া যাচ্ছে বাজারে আর কেমন কি দাম। তো এখন আসি মূল কথাতে, যে কেন আমি এই ভিডিওটা করছি। তো এই মাছগুলো দেখছো বেশ ভালো সাইজ, ভালোই ছিল সব মাছগুলো, কিন্তু দাম এত অতিরিক্ত যে মানে আমাদের মতন ঘরের লোকরা এইভাবে খেতে পারবে না। 500 টাকা 400 টাকার নিচে কোনো মাছ নেই, এত দাম মাছ বাজারে। আর ইলিশের কথা তো বলাই বাহুল্য, মানে ইলিশ মাছ 1200 টাকা থেকে শুরু, মানে ভাবতে পারছো। যদিও ইলিশ আমার খুবই পছন্দের একটি মাছ না হলেও আমার শাশুড়ি মা, আমার শ্বশুর, আমার বর খুবই খেতে ভালোবাসে, কিন্তু এত দাম দেখে ইলিশ মাছ নেওয়ার মতন সামর্থ্য আমাদের নেই। তো সব বাজার টাজার ঘুরে শেষমেশ ভোলা দেখতে পেয়েছি ভালো সাইজে, তো তাও এই ভোলাটা 300 টাকা কেজি বললো। তো এখান থেকে আমরা একটু ভোলা নিলাম, আর সঙ্গে নিয়েছিলাম একটু মুরগির মাংস। তো এই নিয়েই আমরা বাড়ি ফিরে এলাম। আরও তার মধ্যে আমার পুরুষের যেহেতু পমফ্লেট মাছ আর চিংড়ি খেতে ভালোবাসে, তো সেই কারণে ওর জন্য একটু পমফ্লেট মাছ নিয়েছিলাম। তো এই হচ্ছে আমরা মাছ বাজার করেছি, করে আমরা ঘরে এসেছি। চলে এলাম বাড়িতে, আর ও এখন জেমস খাবে বলে খুব কান্নাকাটি করছে। কি খাবে? এটা খাবে? এটা কি জেমস? নাও খেয়ে নাও। আর এই প্যাকেটটা ফ্রিজে রেখে দিই। মা মা বলো। ওটা কি? ওটা পিঙ্ক কালার। মা ওটা কি? এটা ইয়েলো কালার। ওটা কি? ওটা ইয়েলো কালার। ওটা কি? আর পিঙ্ক কালার। কুটুস জেমস খেতে বসলেই একটা মজার ব্যাপার হয়। জেমসের মধ্যে অনেকগুলো কালার থাকে, আর ও একটা করে উঁচু করে করে আমাকে কালার জিজ্ঞেস করতে থাকে, ইয়েলো কালার, পিঙ্ক কালার, সেগুলো আমাকে বলতে হবে। খাবার থেকে বেশি খেলে বেশি, আর খুব প্রচণ্ড পরিমাণে ওর কালারগুলো জানার আগ্রহ দেখায়। এটা আমার বেশ ভালো লাগে। তো এইটুকুই আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এখন চলে এলাম একটু রান্নাঘরে। তো একটু তরকারি করতে হবে, তো আজকে একটু স্পেশাল তরকারি করব। দেখো এনেছি পনির, পনির দিয়ে কাবলি ছোলা তরকারি হবে। তো কাবলি ছোলাটা আমি এখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো ঝটপট করে আলু কেটে নিয়ে তাহলে রান্নাটা শুরু করি। তো দেখো আমার তরকারি রেডি। তো পনির আলু কাবলি দিয়ে আমি এরকমভাবেই তরকারি করি, আর এই রান্নাটা হলেই মা আমাকেই রান্না করতে বলে, কারণ আমি নাকি এটা ভালো রান্না করি। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া প্রায় রেডি হয়ে গেছে। তারপরে দেখো এতটাই তরকারি করেছে, আমাদের তরকারি বেশিও হয়েছে। বাপরে বাপ, রান্না করতে করতে এত দেরি হয়ে গেছে ভাবতে পারবে না। তো রান্না করে আর দাঁড়ানোর সময় নেই, সব ঝটপট করে খাওয়া হয়ে গেছে। তো খেয়ে দিয়ে আর ওই তরকারিটা বেশি হয়েছে দেখালাম। তো তারপরে দেখো এই যে একটু বোরোলিন গরম করে দিয়েছি, মুখটা দেখতেই পাচ্ছ। এখানে আমার কালকে কুটুস মেরেছে দিয়ে, ও গ্যাস লাইটার দিয়ে ফেটে গেছে। তো সেখানে একটু বোরোলিন লাগিয়ে দিলাম, প্রচণ্ড ব্যথা। ও তো বদমাইশ, তার জন্য মেরেওছি ওকে আমি কালকে, জানো এত বদমাইশ ছেলে। চলো এবার শুয়ে পড়বো। এখন সব আলোচনা হচ্ছে কাবলি ছোলা সেদ্ধ হওয়ার নেই। মা ওই ঘরে দেখি বাবা মা গল্প করছে, বলে কাবলি ছোলা তো সোটা দিতে হয়, হেন তেন বলছে। তো যাকে, তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ 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 একটা ফলো করে দিও। যারা ফেসবুক দিয়ে দেখছো তারা একটা ফলো করে দিও, আর যারা ইউটিউব দিয়ে দেখছো তারা প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, গুড নাইট।